একটা গণতন্ত্রহীন রাষ্ট্রীয় ব্যবস্থায় যা হবার তাই হয়েছে। সুস্পষ্ট কথা কি হয়েছে, সেখানে বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, শিক্ষা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ধ্বংস হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ধ্বংস হয়েছে। যখন আওয়ামী লীগ ক্রস ফায়ারের নামে বিরোধী দলের অনেক নেতাকে ইতিমধ্যে হত্যা করলো, তা আমি চিন্তা করলাম নেক্সট ইলেক্ট করলে তো বিএনপি ক্ষমতা আসবে। আমি ওনাকে বললাম, ধরেন বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে, সেও যদি আবার 1000 এরকম ক্রস ফায়ার করে, এটা কি আদৌ ভালো? একটা ভিন্ন মতের পরিবারের সন্তান জন্ম হয়েছে, সেই ঘরে জন্ম নিয়ে যদি সে পাপ করে, তো এই 17 বছর তো আমাদের অনেক লোক পাপ করছে, তাদের তো এরকমই চাকরি হয়। এই যদি হয়, পরিবর্তন কি হলো? এটার একটা সমাধান হওয়া দরকার। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবা করবে, পুলিশ কেন পালাবে? পুলিশের আগে দুর্নীতির বিষয়ে একটা লাইন বলে শেষ করব। দেখেন, দুর্নীতি আকাশ সাহেব না, উনি শুরু দুর্নীতি সব আমলেই ছিল, ভবিষ্যতও থাকবে, পৃথিবীর সব দেশেও হয়। এটা একাধিকবার মানুষ জানে। বিপদের সময়, করোনাকালীন সময় 1 পিস পাউরুটির মূল্য 2500 টাকা বিল করে রূপপুরে একটা বালিশ উঠাইতে কত টাকা, ফরিদপুরে একটা মেডিকেল কলেজে একটা গাছ লাগাবে 5 লক্ষ টাকা, পর্দা 35 লক্ষ টাকা। এরকম অসংখ্য উদাহরণ। এসএটিভি যদি সকাল 10টায় শুরু করে, মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে যদি রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা আলোচনা করে, অসংখ্য উদাহরণ কি দুর্নীতি হয়েছে। আমি বলবো না আমরা ক্ষমতায় ছিলাম একাধিক, বিএনপির সময় দুর্নীতি হয় নাই, নট দ্যাট হয়েছে। আমার কাছে মনে হয়েছে মানুষ অমানুষ হয়েছে, আমরা অমানুষ হয়েছি, এটা অমানুষ হয়েছি, এটা হয় নাকি? এই যে উনি আয়না ঘরের কথা বললেন, আজকে আমি আসতেছিলাম তখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম একটা হুজুর আরমানের কথা উনি বলেছেন। একটা হুজুর বলতেছে যে আমি বাসায়, আমার স্ত্রী বেদের নিয়ে আমি বাসায় আছি, দরজা নক করেছেন, সাদা পোশাকে অস্ত্রধারীরাও আছে, ওনাকে ধরে নিয়ে গেছে। আমি বললাম আমার উজু করতে দেন, উজু করতে পারে নাই। বলছে আমার নামে কোনো মামলা নাই, জিডি নাই কোনো দিন, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য না। মেয়েরা চিৎকার, বের হয়ে আমি যাচ্ছি, মেয়েরা আমার পিছনে, আমি ফিরে তাকাবো সেটাও দেয় নাই। বলছে অফিসার, বলছে নাম বললো, সে বলছে আমি 40 সেকেন্ড অফিসার ওঠাও, উঠে আমার ওই চোখ বেঁধে দিল, এই চোখ বাঁধা আর হয় নাই। ওই যেরকম দিনে ওরকম আমাকে 2 মিনিট বাথরুমের টয়লেটে যেতে দিল, আমি চিৎকার করতাম, আমাকে বলেন আমি কোনো মেরে ফেলাম না, ওনার অন্যায় হলে ফাঁসি দিবে, আইন আছে, ওনার লাইফ সাজা দিবে, উনি জেলখানায় দিবে, আমার বোধগম্য হয় না। এই আয়না ঘর এইটা বলছে 51 দিন আমি এরকম ছিলাম। আমি বলে আমি জানি না আমার অপরাধী, আমি কোনো সংগঠনের, জামাত ইসলাম বলে ইসলামী কোনো সংগঠনের মেম্বার না, এবং আমি কোনোদিন রাজনীতিও করি নাই। কেন? আমি বলছি আমার নামে জিডি না, কেন আনলেন? আমাকে টর্চার করতে 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 কেন মারলো, কি করলো? আমি পরে দেখলাম যে এটা র্যাব অন। আমি যখন করে একটা র্যাব অন লেখা দেখে বুঝছি যে র্যাব কোথায় আনছে আমি যাই না, করে আমার একটা অন্ধকার ঘরে, উনি বলছে 3 ফিট আর 5 ফিট রাখছে, আমি কবরে থাকা শোয়া। আমি এইটা বুঝি না। আমি বলি এই লোক যদি অন্যায় করে, কোনো জঙ্গির লোক হয়, কিংবা অবৈধ অস্ত্র তাকে দুর্নীতি করে, প্রচলিত আইনে বিচার করলেই তো হয়ে যায়। এইটা আমি আপনাকে বলি, এই একজন গোয়েন্দা, সে অনেক 29 বছর গোয়েন্দাগিরি করেছে। যখন আওয়ামী লীগ ক্রস ফায়ারের নামে বিরোধী দলের অনেক নেতাকে ইতিমধ্যে হত্যা করলো, তা আমি চিন্তা করলাম নেক্সট ইলেক্ট করলে তো বিএনপি ক্ষমতা আসবে। আমি ওনাকে বললাম, ধরেন বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে, সেও যদি আবার 1000 এরকম ক্রস ফায়ার করে, এটা কি আদৌ ভালো দেশের জন্য? বলছে করবে না। ম্যাডাম কেন? কারণ ওনার মধ্যে দেশপ্রেম আছে। আমি পাল্টা প্রশ্ন করছি, শেখ হাসিনার কি দেশপ্রেম নাই? উনি উত্তর দেয় নাই, আমল কিন্তু সেটা। আমি বলি দেশ প্রেমের পরীক্ষায় ওনাকে এগিয়ে থাকার কথা ছিল। এই কারণেই উনি ওনার বাবার জেলখানায় খাবার নিয়ে গিয়েছেন, বাবাকে কোর্টে নিচে দেখতে গেছেন, মায়ের সাথে গেছেন, নিজে গেছেন। হ্যাঁ, কীভাবে গণতন্ত্রের জন্য এদেশ রাষ্ট্র বিনির্মাণে ওনার বাবার ভূমিকা, ওনার দেশপ্রেম মুক্তির, হ্যাঁ ওনার বাবার পরিবারের এই পরিণতি, এটা উনি দেখেছেন, ঠিক আছে। এখন সেখানে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি ওদিকে যেতে চাই না। আমি এই আয়না ঘরটা নেমে যদি ভাবি, যদি আমি হতাম ওখানে, তার সাথে আমি মেরে ক্রস ফায়ার করে দেন, সেটা ভালো না? এই অত্যাচার আর মানে আপনারা দেখেছেন
ব্রিগেডিয়ার আজমি, আচ্ছা ব্রিগেডিয়ার আজমি তুমি কেন তাকে চাকরিতে রাখলা? সে যদি এন্ট্রি হয় তাকে স্যাক করে দাও, তাকে সামরিক কোর্ট মার্শাল কর। এইটার এই অমানবিকতার কারণ কি আমি খুঁজে পাই না। এক, আচ্ছা এরকম অসংখ্য পাপের জর্জরিত এরকম আমার কাছে মনে হয় একটা মানুষ। আজকে আওয়ামী লীগ ঘরানার কিছু লোকের সাথে আমার দেখা হয়েছিল, ভয় ভীতির মধ্যে আছে। ওনারা বলছে দেখেন ওনার এক ঘুয়ামিতে ওনাদেরও ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, রাষ্ট্রেরও ক্ষতি হয়েছে। লাস্টে আর্মি চিফে অর্ডার দিয়েছেন, উনি বেঁচে আছেন, আর্মি চিফ তো আছেন, উনিও আছেন, যে আপনি অ্যাকশনে যান, আরও অ্যাকশনে যান। আমার কেন ক্ষমতা থাকতে হবে এত বলেন? আমি মনে করি এই যে ছাত্রদের আমরা ভাবছিলাম সোশ্যাল ফেসবুক এটা নিয়ে এদের দেওয়া এদেশের কিছু হবে না, তারা যে উদাহরণ সৃষ্টি করলেন এতে শিক্ষা নিতে হবে। যেই বসেন, আমি ইউনুস সাহেবের একজন সম্মানিত ব্যক্তি, তার বোঝা উচিত আমার কালকে ছেড়ে দিতে হবে। কালকে আমি এই আমার গদি আমার কালকে ছেড়ে দিতে হবে, এটাকে চিন্তা নিয়েই কাজ করতে হবে। তারপর ওনাদের সাথে আলাপ করতেছিলাম, এই আবার কি নেক্সট 5 বছর পর ধরেন এটা ইলেকশন হইলে যদি বিএনপি ক্ষমতায় আসে, 5 বছর কি বিএনপি আবার এই পথেই চলবে? আমরা ইলেকশন কমিশন আমাদের মধ্যে সাজাবো, পুলিশ আমাদের মধ্যে দেব, আমরা পিএসসি আমাদের মতো নিয়োগ হবে, আর একটা ভিন্ন মতের পরিবারের সন্তান জন্ম হয়েছে, সেই ঘরে জন্ম নিয়ে যদি সে পাপ করে, তো এই 17 বছর তো আমাদের অনেক লোক পাপ করছে, তাদের তো এরকমই চাকরি হয়। এই যদি হয় পরিবর্তন কি হলো? এইটার একটা সমাধান হওয়া দরকার। এই দুদুকের আপনি এই আওয়ামী লীগের আমলে এত দুর্নীতি, একটা মামলা হয়েছে সরকারি দলের লোকের, বলেন তার মানে এই দুদক এই 17 বছরে প্রমাণ করছে সরকারি দলের কোনো লোক দুর্নীতি করেনি। এটি তো প্রমাণ করছে। এই যে 400 কোটি টাকা না, যে মতিউর রহমানের কথা বলা হয়, তিনি নাকি 3 বার দুদক থেকে এইখানে আমি একটু নোট করছিলাম। আমি যে কারণে বলেছিলাম যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সারা করতে পারে না, বেনজির সাহেব, আসাদুজ্জামান সাহেব, ডক্টর মতিউর রহমান, এর মধ্যে 2 জন, আচ্ছা বেনজির সাহেব আর ডক্টর মতিউর রহমান শুদ্ধাচার সার্টিফিকেট দিছে, বলেন আর কি দেখলেন? এরা যে সুস্থ অমানুষ হয়ে গেছে। আমি সেদিনের দিনে টক শো হয়, আমি বললাম মিডিয়াও তো অমানুষ হয়ে গেছিল, মিডিয়াও অমানুষ হয়ে গেছিল। মিডিয়া অমানুষ হয়েছে কোথায়? এই ঘটনা ঘটার পর, এই আন্দোলন, চলমান আন্দোলনে প্রধানমন্ত্রী স্থাবর ইসের অবকাঠামো ধ্বংস হয়েছে দেখতে গেলেন, কিন্তু যারা মারা গেলেন এই যে শিশুগুলা, এরা কি নিষ্পাপ? আমাদের ধর্মে রয়েছে এরা যদি মারা যায় এরা বিনা হিসাবে বেহেস্ত, কি এদের অপরাধ বারিন্দা দাঁড়ায়, সেখানে গুলি গেল কেন? হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো। আমি ক্ষমতায় আমার ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ অনেক আমাদের উপদেশ দিতেন, বিএনপির এটা করেন ওটা করেন, আমি উপদেশ দিতে চাই না। এই গোয়েন্দারা কী করলো? ঘাস কাটছে যদি বলতো দিস ইজ কন্ডিশন, উনি যদি জাতীয় সংগ্রাম, ওকে আমি পদত্যাগ করবো, আসেন ইলেকশন কীভাবে হবে, আপনারা কে চান, কে ক্ষমতায় দিবেন, এত কিছু হতো না দেশে। আওয়ামী লীগের 300 এমপির মধ্যে 270 এমপি কোথায়? মন্ত্রী কোথায় বলেন? কোথায়? আজকে কি হলো? নৌকা পার হয়ে উনি তো নৌকা ডুবেই গেলেন। কোথায়? এই পর্যায়ে ওনাকে আসতে হয়েছে। আওয়ামী লীগের 75 বছর পুরনো একটি দল, বাংলাদেশের প্রতিটা ঘরে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আছে, সেখানে উনি কি করে গেলেন? এটাকে ওই তৈরি করতে কিন্তু 75 বছর লাগছে, ধ্বংস করতে উঠছে হেলিকপ্টারে চলে গেছেন। আমরা দেখেন সারা জীবন বলেছেন তার একটা বিদেশি ষড়যন্ত্র বলেন, উনি বলেন, ওনার কথা হইল। আমি এখানে বলতে চাই এই জঞ্জাল এখান থেকে এটাকে পথে আনতে অনেক পরিশ্রম, অনেক করতে হবে, সাধনা করতে হবে। এখানে দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। ফ্যাসিবাদ, ফ্যাসিজম যাতে আবার পুনরায় ভর না করতে পারে, আমাদের সেভাবে এগোতে হবে। কিন্তু তিনি হতাশ বিএনপির কর্মকাণ্ডে। আপনার কি মনে হয় যে ভুল থেকে শিক্ষা নিয়ে? বিএনপির কর্মকাণ্ড নয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার এরকম একটা ঘটনা পৃথিবীর অনেক দেশের, আমি যেমন বলতেছিলাম
আমার কাছে ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত মত। প্রধানমন্ত্রীর বিছানোটি একটা ছেলে লাফালাফি করছে, তখন এই একটা টকশোতে এসে বলতেছিলেন যে একটা জমিদারি প্রথা একটা রাষ্ট্রের নামটা ভুলে গেছি, সেই জমিদারের অত্যাচার নির্যাতনে পতন হওয়ার পর এরকম একজন শ্রমিক তার খাটের উপরে বসে, তুমি এখানে বসে দেশ শাসন করছো, আমি আজকে এখানে বসা। দেখ, আমি এটা অর্থই না যে একটা খারাপকে আর একটা খারাপ দিয়ে আমি জায়েজ করবো। আমি এখানে আর একটা বলতে চাই জাহির সাহেব, যেটা হইলো এই জাতীয় পার্টিরও ভূমিকাটা ভালো ছিল না, এদেরও কাঠগড়ায় দায়িত্ব হবে। এরাও গণতন্ত্র ধ্বংসের জন্য বা ইসের জন্য এদেরও জনগণের মুখোমুখি হতে হবে। আমি একটা বলতে চাই, এই দীর্ঘদিনে একটা গণতন্ত্রহীন রাষ্ট্রীয় ব্যবস্থায় যা হবার তাই হয়েছে, সুস্পষ্ট কথা। কি হয়েছে সেখানে? বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, শিক্ষা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ধ্বংস হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ধ্বংস হয়েছে, সব যত সাংবিধানিক পোস্ট আছে। আমার এই ক্ষমতা থাকার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রাতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। আমি এই কারণে বললাম করার পরেই নির্বাচন দিবেন। এইগুলো কোনো দলের না। আমি আমার যেহেতু আমার এই ভোটের ব্যবস্থা ধ্বংস হয়েছে, এই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়া এই ফ্যাসিস্ট আমাকে হতে গিয়ে আমাকে এগুলো করতে হয়েছে, যাতে এই প্রতিষ্ঠানগুলো আমি ধ্বংস করছি। এইগুলোকে আমি মনে করি এই সরকার ঠিক করতে হবে। যেমন পুলিশের যে সবাই খারাপ, নট দ্যাট, মুষ্টি হইয়া কয়জন, মুষ্টি এক বেনজিরের কারণে এটাকে ধ্বংস হয়েছে, বাট এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। যেমন আমি বলেছি, আমি বললাম আমার এই 17 বছরে আমার মেয়ে, সে পুলিশ বলতে মনে করে বাবাকে ধরতে আসে, বাবার হ্যান্ডকাপ লাগায়, এবং এরা যদি একটু হ্যান্ডকাপটা দূরে নিয়ে লাগায় তাতেও প্রভাব পড়ে না। এইটা নিয়ে বড় হয়েছে। আমি বললাম যে বাবার পাশে বসে একদিন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার খেতে পারে বা কনস্টেবল খেতে পারে, ভাত খেতে পারে, এটা কিন্তু সে বড় হয় না। এর মধ্যে আমাদের বিএনপির উপদেষ্টা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলম বাসা আসলেন। আমি বললাম ভাই অবস্থায়, বলে আমার নাতি বলে বাবা দাদা পুলিশ নিয়ে যায়, মানে এই পুলিশের কাছে হয়, এইভাবে বলেছে। এটা হতে পারে না, এটা এটা তো পলিটিক্যাল কারণ হয়েছে। হ্যাঁ, আমি অপরাধ হলে আমাকে অ্যারেস্ট করেন, এইগুলোকে আমি এই বর্তমান যারা এত আত্মত্যাগের বিনিময়, এত হত্যার বিনিময়, অনেক সহায় সম্পত্তি ধ্বংস, জীবন ধ্বংস, যেটা আর ফিরেই পাওয়া যাবে না।